চলে এসেছি আমি কিচেন ডাক্তার ছায়া দিয়ে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি লতি দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তাই আমি লতি ছিঁড়তে কচু বাগানে চলে এসেছি। দেখুন আজকের রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তার জন্য নিয়ে নিয়েছি আমি কচুর লতিগুলোকে সাইজ করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে দেখুন, চিংড়ি মাছগুলো কি এমন কত বড় বড় চিংড়ি মাছ। আর নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি মালাই, নিয়ে নিয়েছি কলা পাতা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাল লাল ঝাল ঝাল। মাছগুলো হালকা ভেজে নিলাম, এবার আমি নামিয়ে নেব। গরম জলে কচুর লতিটা এবার সিদ্ধ করে নেবো 5 মিনিট, হালকা সিদ্ধ করে নেব। আমার কচুর লতি সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গায়ে যে হালকা হালকা যে খোসাগুলো আছে সেগুলো আমি একটু তুলে নেব। তবে খোসাগুলো এবার তুলে নেব। কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে রাঁধুনি আছে, আর দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে, নুন আর হলুদ, 1 চামচ নুন দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, আর দিলাম নারকেল। এবার এটাকে এখন মেখে নিলাম। এবার সরষের তেল দেবো। সরষের তেলটা অনেকটাই দিতে হবে, অনেকটাই সরষের তেল দিলাম। এবার মেখে এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে মেখে দিলাম। পাতায় তেল লাগিয়ে গ্যাসের ওভেনে এবার সেঁকে নিচ্ছি, যেন ফেটে না যায়। এবার কলা পাতাটা আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাছ লতিটা দিয়ে দিলাম। এবার দেখুন আমি সব এই সাজিয়ে লতিটাকে সাজিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টা সময় লাগবে কিন্তু এটা হতে। তারপর আমি ওইটাকে আধ ঘন্টা পর উল্টিয়ে দেবো। আর একটা কলা পাতা দিয়ে ঢেকে দিলাম। আমাদের লতি চিংড়ি মাছের পাতুরি হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেবো। সুন্দর হয়েছে, আপনারা এরকম করে তৈরি করে খাবেন। লাল লাল হয়েছে। তা কচুরলতির চিংড়ি মাছের পাতুরি এটা তৈরি হয়ে গেছে। এটা একটা সাবেকি রেসিপি, আজকের দিনে হারিয়ে গেছে। বহু জিনিস যেমন আজকে হারিয়ে গেছে মানুষের জীবন থেকে, এইরকম খাবার দাবারেরও কিছু রেসিপি কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো এই কচুরলতি এর উপকারিতা অবশ্যই আমাদের আজকে জানতে হবে। এবার আসা যাক কচুরলতির উপকারিতা সম্বন্ধে আমাদের জানার জন্য। এর পাশাপাশি দেখছেন যে এই লতিটার মধ্যে কচুরলতির যে রেসিপিটা নামিয়েছে একটু পোড়া পোড়া কেমন যেন লাগছে। বন্ধু, এটাই কিন্তু কচুরলতির পাতুরির বৈশিষ্ট্য, এটাই কিন্তু এর ক্যারেক্টার। আমরা জানবো কচুরলতির উপকারিতা সম্বন্ধে। কচুরলতিতে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়েটারি ফাইবার থাকে। কচুরলতির মধ্যে রয়েছে আয়োডিন, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে ভিটামিন সি ও ভিটামিন বি। কচুরলতি খাবারের হজমের সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুরলতি খেতে পারেন। কোলেস্টেরল বা চর্বি কমাতে সাহায্য করে কচুরলতি। মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত সঞ্চালন করার জন্য কচুরলতি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কচুরলতি মানবদেহের রক্ত শূন্যতা দূর করে। হাড়ের গঠন শক্ত করতে সাহায্য করে কচুরলতি। ত্বক ও চুলকে ভালো রাখে কচুরলতি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুরলতি। কচুরলতি কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে থাকে। কচুরলতি
কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। এবার আমরা জানবো কচুরলতির অপকারিতা কী আছে এবং কারা কারা কচুরলতি খাবেন না। কচুরলতিতে অক্সিলেট বলে একটি উপাদান আছে, যার ফলে কোনো কোনো কচুরলতি, কোনো প্রজাতির কচুরলতিতে আমাদের কিছুটা গলা চুলকাতে পারে। গলা কুটকুট করলে একটু লেবুর রস খেয়ে নেবেন, কমে যাবে। এছাড়া যাদের অ্যালার্জি আছে তারা কচুরলতি খাবেন না। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা নিয়মিত কচুরলতি খাবেন না। আর তেমন কিছু অপকারিতা কচুরলতির মধ্যে নেই, তাই বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকেই কচুরলতি খেতে পারেন। আজ বন্ধু এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে। কিচেন ডাক্তার ছায়াদির নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং প্রত্যেকটি রেসিপির গুণাগুণ, উপকারিতা এবং অপকারিতা জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং বিশেষভাবে মনে রাখবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঝাল ঝাল, লাল লাল, বাই বাই, টাটা।